আসসালামু আলাইকুম। এখন তো আম পাকার সময়। আমাদের যে সবগুলো গাছ আছে সবগুলো গাছের আম পেকে গেছে। আজকে এই গাছের আমগুলো পারবো ইনশাল্লাহ। অনেক পাকা আমগুলো পরে নষ্ট হয়ে যাইতেছে। আধা ঘন্টায় কমসে কম 10 থেকে 15টা আম পরে যাইতেছে। এইভাবে আমগুলো পরে নষ্ট হয়ে যাইতেছে। আমগুলো অনেক মিষ্টি আর অনেক ভালো। আর আমাদের যতগুলো গাছ আছে সব গাছের চাইতে এই গাছের আমগুলো অনেক মিষ্টি। তার জন্য আজকে এই গাছের আমগুলো পারবো। আমাদের বাড়ি যতগুলো আম গাছ আছে সব গাছের আম আমি আগে নিজেই পারতাম, কিন্তু এখন একটু গাছ উঠতে ভয় করে। আর যেহেতু এই গাছটা একটু বড়, ভয় করাটা একটু স্বাভাবিক। তারপরে সাহস নিয়ে আমি গাছে উঠতেছিলাম, কারণ যেহেতু শখ আম আমি এই গাছে নিজ হাতে পারবো সেজন্যে। তো অর্ধেকটা গাছে ওঠার পর আমার আর সাহস হচ্ছিল না যে আমি আর উপরে যাব। সেজন্য আমি ওইখান থেকে অল্প কিছু আম পারি। আর যেহেতু বেশিরভাগ আমি উপরে, আমি যে জায়গায় ছিলাম ওইখান থেকে আর আমি আম পারতেছিলাম না। সেজন্য আমি অল্প কিছু আম পেড়ে নিচে নেমে আসি। এই অল্প কিছু আম আমি পারতে পারছি, আর আমি পারতে পারিনি। তো আর আমার যেহেতু আম পাড়া খুবই জরুরি, বাদুড়ে আমগুলো নষ্ট করে ফেলতেছে। সেজন্য আমি একজন মানুষ ঠিক করে গাছে উঠিয়ে আমার আম গাছের যত আম আছিল ওই গাছটা আমি সবগুলো আম পাড়িয়ে নিই, যাতে বাদুড়ে আর আমগুলো নষ্ট না করে। কিন্তু আমি চেয়েছিলাম আমি আমগুলো আমার নিজ হাতে পারবো। সেজন্য আমি আম গাছে পুরো অর্ধেকটা পর্যন্ত মই দিয়ে রাখছিলাম, যাতে আমি নিজে আমগুলো পারতে পারি। তারপরেও আমার সাহস হয় নাই, দেখাই যেতেছে কত বড় গাছ। সেজন্য আমি মানুষ ঠিক করে আমগুলো পারিয়ে নিই।